সকাল থেকে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকলেও তারপর শুরু হয়ে গেছে মেঘ আর বৃষ্টি। এরপর বৃষ্টি আর বৃষ্টি হতেই আছে, বৃষ্টি তো থামেই না। তো সন্ধ্যা পর্যন্ত একভাবে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বৃষ্টি দেখে ভাবতেছিলাম আজকে কি রান্না করব। তারপরে মনে হলো ফ্রিজে কতগুলো মুরগির পা ছিল, গিলা কলিজা ছিল, এগুলোই রান্না করব। তো পাগুলো আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যদি পায়ে ময়লা থাকে তাহলে আমি কখনোই সেই পা নেই না। আমার কাছে আলু দিয়ে মুরগির পা, গলা, গিলা, কলিজা এইসব রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি এটা রান্না করি। অনেকে হয়তো খেতে পছন্দ করেন না, তারা এটা দেখে কখনোই খারাপ মনে করবেন না। মুরগির এই মাংসগুলা যদি ভালো করে মশলার ভিতরে কষিয়ে ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করা হয় তাহলেও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। এই তো এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঝোলের পানি। পানিটা যখন শুকিয়ে ঘন হয়ে আসবে, নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়া দিয়েই মাংসটা নামিয়ে নেব। এই তো আমার রান্নাটাও এখানে হয়ে গেছে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি মুরগির পা, গলা, গিলা আলু দিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে এক চুলায় বসিয়ে দিয়েছি ভাত। আর এখন প্রতিদিনই রান্নার টাইমে গ্যাসের সমস্যা থাকে, কখনো এই চুলায় কখনো ওই চুলায়, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। তো রান্নার ফাঁকে আমার একটু ক্ষুধাও লেগে গেছে, তো কি করব ভাবলাম যে বাসায় এরকম তিলের নাড়ু আছে, এটা একটু খেয়ে দেখি। তো এটা এত পরিমাণে শক্ত ছিল যে আমার হাতই পুরো ব্যথা হয়ে গেছে। তো কিন্তু খেতে কিন্তু বেশ এটা ভালোই লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর এখানে কতগুলো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এটাকে এখন ভর্তা করব। চিংড়ি মাছের ভর্তা সবসময় আমি পাটায় বেটেই সাধারণত করে থাকি। আমার কাছে পাটায় বেটে ভর্তা খেতে যত মজা লাগে, ব্লেন্ডারে ব্লেন্ড করা সেই ভর্তা খুব একটা মজা লাগে না। তো আজকে দুপুরে আমার এই আয়োজন ছিল চিংড়ি মাছের ভর্তা এবং মুরগির মাংস। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।